पश्चिम वर्धमान जिले के दुर्गापुर पानागढ़ में सोमवार को अवैध बालू खनन एवं तस्करी के विरोध में भाजपा कार्यकर्ताओं ने सेना छावनी के गेट नंबर 1 के सामने प्रदर्शन करते हुए 10 से अधिक बालू लदे ट्रक एवं डंपरों को रोककर पुलिस के हवाले कर दिया। इस दौरान एक बालू कारोबारी को भी पुलिस ने हिरासत में ले लिया तथा पूरे मामले की जांच शुरू कर दी है। भाजपा नेताओं का आरोप है कि दामोदर नदी से लंबे समय से मशीनों के जरिए अवैध रूप से बालू का खनन किया जा रहा है और फर्जी चालान के माध्यम से इसकी तस्करी की जा रही है। गुप्त सूचना के आधार पर भाजपा कार्यकर्ता सोमवार सुबह से ही पानागढ़ सैन्य छावनी के गेट नंबर 1 और गेट नंबर 5 के समीप निगरानी कर रहे थे। जैसे ही बालू से लदे वाहन वहां पहुंचे, कार्यकर्ताओं ने उन्हें रोककर दस्तावेजों की जांच की। भाजपा का दावा है कि वाहनों के चालान में गंतव्य कोलकाता दर्शाया गया था, जबकि वाहन बुदबुद की ओर जा रहे थे। इसके अलावा सभी वाहनों में निर्धारित क्षमता से अधिक बालू लादे जाने का भी आरोप लगाया गया। कार्यकर्ताओं का कहना है कि मानसून के दौरान बालू खनन पर प्रतिबंध लागू रहता है। इसके बावजूद वाहनों से पानी टपकने के कारण उन्हें संदेह हुआ कि रात के अंधेरे में दामोदर नदी से ताजा बालू निकालकर उसकी अवैध ढुलाई की जा रही थी। घटना की सूचना मिलते ही बुदबुद थाना पुलिस की बड़ी टीम मौके पर पहुंची। पुलिस ने स्थिति को नियंत्रण में लेते हुए एक बालू कारोबारी को हिरासत में लिया तथा 10 से अधिक बालू लदे वाहनों को जब्त कर मामले की जांच शुरू कर दी है। घटना के बाद इलाके में काफी देर तक तनावपूर्ण स्थिति बनी रही। এগুলো আটকানোর পিছনে একটাই কারণ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা ওয়াচফুলভাবে ছিলাম যে দেখার জন্য যে বিজেপি গভর্নমেন্ট আসার পরে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে ওভারলোডিং কোনো গাড়ি চালানো হবে না। তো এদেরকে বহুবার আমরা সতর্ক করেছি যে ওভারলোডিং চালানো যেন না হয়। আর সামনে বর্ষাকাল, তো স্টপ চালান এদের কারো কাছেই নেই। যে চালানটা ইস্যু করে এরা চালাচ্ছে সেটা ইনলিগ্যাল চালান আমাদের মনে হয়েছে। তো আজকের ডেটে এখানে দাঁড়িয়ে আমরা সকালবেলা উপস্থিত হয়েছি আমাদের পার্টির কর্মীরা যে ওভারলোডিং গাড়িগুলোকে আমরা আটকাবো, তার জন্য আজকে এখানে আটকানো হয়েছে। এখানে সামনে অ্যামুনিশন ডিপো বেস, সেই বেসে এরা মালগুলো ফেলতে যায়। আর নদীর যে গভীরতাটা যেভাবে তৈরি করছে, এই 15ই জুন থেকে যেভাবে চলছে, এইভাবে এদেরকে বলা হচ্ছিল, দীর্ঘদিন ধরে এদেরকে বলা হচ্ছে, এরা কোনো মতে কোনো কর্ণপাত করেনি। এরা অবাধে ভেবেছে টিএমসি গভর্নমেন্ট আমরা যেভাবে চালানো দরকার সেইভাবে চালিয়ে এসেছিলাম টিএমসির টাইমে, বিজেপির টাইমে আমরা চালিয়ে যাবো। ঠিক আছে, এরা পুলিশকে উপেক্ষা করে পার্টির নেতৃত্বদেরকে উপেক্ষা করে এরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলো। তাই আজকে পুলিশ সক্রিয় হয়েছে। এতদিন পর আমি দেখলাম যে পুলিশ তার নিজস্ব ভূমিকায় পালন করছে। আমরা প্রত্যেকটা গাড়ি এখানে মোটামুটি 20টা গাড়ির মতো আটকেছি। ঠিক আছে, এবারে আমরা এটাগুলোকে কাটা করব। কাটা করে যদি ওভারলোড থাকে তাহলে এমবিআই বা বিএলওকে দিয়ে একটা ফাইন করা হবে। বিধায়ককে জানানো হয়েছে? হ্যাঁ, বিধায়ককে জানানো হয়েছে। বিধায়ক পরিষ্কার বলে দিচ্ছে, কালকে রাত থেকে আমাদের এটা চলা হয়েছে, বিধায়কের সঙ্গে কথা চলছিল। বিধায়ক পরিষ্কার বলে দিচ্ছে গাড়িগুলো আটকানোর ব্যবস্থা করো তোমরা। ঠিক আছে, প্রশাসনও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এই ব্যাপারে, যে তোমরা তাহলে যদি মনে হয় আমরা তো আছি তোমাদের সঙ্গে, আমরাও সারা রাত জেগে রয়েছি, তোমরাও তাহলে থাকো। দেখো, তা আমরা শুধু 1 নম্বর গেট নয়, অ্যামুনিশন ডিপোর গেটেও কিছু গাড়িকে আমরা আটকে রেখেছি কালকে রাত থেকে। ঠিক আছে, প্রশাসনের ভূমিকাটা কীরকম রয়েছে? প্রশাসনের ভূমিকা ফুললি অ্যাক্টিভ। প্রশাসন ফুললি অ্যাক্টিভ, যে আমরা বলার সঙ্গে সঙ্গে এরা বলেছে, প্রশাসন বলেছে যে হ্যাঁ তোমরাও সঙ্গে থেকো, আমরাও আটকাচ্ছি। প্রত্যেকটা গাড়িকে আটকে দিয়েছে, কোনো গাড়িকে এন্ট্রি দেয়নি এখনও। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওভারলোড কোনো গাড়ি যেন না চলে। ঠিক আছে, আর আন্ডারলোডেই যেন চলে। আর যেহেতু আমাদের সড়ক ব্যবস্থাপনা যেভাবে রয়েছে, এইভাবে ওভারলোড গাড়িগুলো দীর্ঘদিন ধরে বহু অ্যাক্সিডেন্ট কিন্তু এখান থেকে হয়ে গেছে। তারপর আমরা বলছি যে আজকের ডেটে ওভারলোড যেন, যেরকম আমাদের সরকার বলে দিয়েছে, কোনো ওভারলোড গাড়ি যেন না চলে। আর 2 নম্বর হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বালি যেভাবে অবাধে চলছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে বর্ধমান জেলা কোনোভাবে কন্ট্রোলের মধ্যে পারছিল না, কিন্তু আজকের ডেটে কন্ট্রোলের মুখে। তাই আমরা সক্রিয়ভাবে পার্টির কর্মীরা এই বালির ওভারলোডিংটাকে বন্ধ করার পক্ষে আমরা রয়েছি। বালি তো বন্ধ রয়েছে, তাহলে এখনও কোনো দেখা যাচ্ছে লরিগুলো থেকে জল পড়ছে। হ্যাঁ, ওইটার জন্যই আমরা অ্যাক্টিভিটি নিয়েছি। অ্যাক্টিভিটি সেটাই রয়েছে যে বালি স্টকের জন্য যে চালানটা হয়, সেই চালানটা একটাও এদের কাছে নেই, এবং সেটাও আবার চালান তো নেই। একটা একটু আগে আমাদের কাছে রিপোর্ট এলো যে বাঁকুড়ার পার্থসাই ঘাট থেকে বালি উঠছে, আর বালি এসে পড়ছে হচ্ছে রুটে আমাদের অ্যামুনিশন ডিপো। এটা কি করে হতে পারে? তাই আমরা আপনাদের মাধ্যমে এটা জানাতে চাইছি যে ইনলিগ্যাল চালান তাহলে ইস্যু হচ্ছে।
রাতের পর রাত বহু গাড়ি ওভারলোডিং বেরোচ্ছে। তাহলে আজকে থেকে পার্টি শুধু এটা নয়, দীর্ঘদিন ধরে আমরা ছিলাম, আজকে সবাইকে আটকেছি, এবার একটু পরে কাটা শুরু হবে, প্রশাসনও এখানে চলে এসছে, দেখা যাক কী হয়। আপনার নাম? আমার নাম সুমন মজুমদার, বিজেপির সাধারণ কর্মী। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।